আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো এখন তো চলে আসলো তালের সিজন, তো তালের সিজনের মতো তালের পিঠা না গেলে তো নাই হবে। তো আজকে এমন একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম যা আপনারা ট্রাই করলে একদম মুগ্ধ হয়ে যাবেন এর মধ্যে। তো তালটাকে নিয়ে আসলাম। প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল রাতের মধ্যে। তো ভিজিয়ে রেখে এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে আমি রোদে শুকিয়ে দিয়েছি। এখন আমি তালটাকে ভালো করে পরিষ্কার করে এর রসটা বের করব। তো এই তালগুলো ছিল বাজারের, কিন্তু বাড়ির সাথেও কিন্তু তাল ছিল, বাট ওইগুলো আনিনি, ভালো হয় না তাই। তো বাজার থেকে 2টা তাল এনেছি। তো এইগুলোকে সুন্দর করে আমি এখন হাতের সাহায্যে মেখে নিব। দেখতেই পাচ্ছেন হালকা একটু জল নেবেন, তারপর এটাকে ভালো করে হাতের সাহায্যে আপনারা ভালো করে মাখবেন। যত মাখবেন তত এটার রসটা বের হবে, আরও বেশি ঘন হবে। তো এটাকে সুন্দর করে আমরা চেলে নিব চালনির সাহায্যে, যাতে এটার আঁশ যে আছে ভেতরে ওইটাও চলে যায়। তো এটাকে ঘরে নিয়ে আসলাম। এখন আমরা যে চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমরা মিক্সার গ্রাইন্ডার করে একদম পাউডার বানিয়ে নিয়েছি। এখন 2 বাটির মতো দিয়েছি, দিয়ে দিলাম নারিকেল গুঁড়ো, দিয়ে দিলাম মানে কুচি করা নারকেল, পরিমতো লবণ, দিয়ে দিলাম একটু সুজি, দিয়ে দিলাম হাফ কাপের মতো আটা। এখন দিয়ে দিলাম আরেকটু চিনি, মানে পরিমতো চিনিটা দিবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। তো সুন্দর করে আমরা এখানে মেখে নিলাম। মাখার পর এখানে দিব ইস্ট। তো ইস্টটাকে হালকা একটু কুসুম জলের মধ্যে আমরা একটু ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখলে দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে এটা ফেনাটা উঠে যাবে। তাহলে এটাকে এখন আমরা একে মেখে নিব সুন্দর করে। মাখার পর এটাকে আমরা রেস্টে রেখে দেবো প্রায় আপনার যতক্ষণ প্রয়োজন হয়, ঠিক আছে। আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে 2-3 ঘন্টা রাখলেও হবে। তো আমরা এটা প্রায় পরের দিন বানিয়েছি। তো এটা আরও বেশি ফুলেছে অ্যান্ড অনেক বেশি একদম কেকের মতন হয়ে গেছে। তো এটাকে আমরা রেস্টে রেখে তো এখন আমরা বানাতে যাব পিঠাগুলা। তো পিঠাগুলো প্রথম বানানোর জন্য আমরা এই বাটিগুলোর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের ডোটা, আমরা যেটা বানিয়েছিলাম। দেখুন কত বেশি ফুলে গেছে না। এটাকে এখন 1 চামচ করে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিব। এটাকে আমরা ভাপে দিব। তো আপনারা ভাপের পিঠাও বলতে পারেন, এটা হলো তালের ভাপে পিঠা। তো এখন সুন্দর করে একসাথে সবগুলাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ওর থেকে যেগুলা গার্নিশ করতে চান এগুলো এভাবে দিয়ে দিবেন। তো এখন আমি এটাকে ভাপে বসিয়েছিলাম একটা বড় একটা পাতিলে। তো এটাকে আমি এখন বসিয়ে দিব ভাপে। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ভাপা পিঠাগুলো আছে অনেক বেশি সুন্দর হয়েছে, আর এত বেশি স্মেলটা এত দারুণ আসছিল কি বলবো আপনাদের। তো এখন আরও কয়টা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো অনেক বেশি ফুলেছে, আর এটা অনেক বেশি ফ্লাফি সফট হয়েছে। এখন এটাকে আমরা গরম গরম নামিয়ে নিব। গরমও ছিল আর এত বেশি তুলতুল ছিল না, কি বলবো। টেস্ট অ্যান্ড স্মেলে পুরো 100-100। আপনি যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে আপনাদের কাছে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।